কেন বারবার ভুল মানুষের প্রেমে পড়ি? কারণ আপনার চয়েস খারাপ, আর এই কারণেই আপনি আমাকে ফলো করেন। ওয়েট, মেবি আই হ্যাভ দ্য সলিউশন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। সেদিন একা একা বোর হচ্ছিলেন, অন্য মানুষের স্টোরিতে দেখছিলেন যে আশেপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছে, নিজেকে আরো বেশি লোনলি ভাবতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে আপনার স্টোরিতে একটা ছেলে রিপ্লাই দিল। ছেলেটাকে আপনি আগেও দেখেছেন, একদমই অচেনা, কিন্তু আপনার ক্লোজ কোনো বান্ধবীর মিউচুয়াল ফ্রেন্ড। একটা রিপ্লাই, দুইটা রিপ্লাই, তারপর চ্যাটিং শুরু হলো। আস্তে আস্তে কয়েকদিন পর রিলেশনশিপ। এটাই তো হয়েছিল, রাইট? আই মিন, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো খুব কমন একটা ঘটনা। এইবার একটু ডিপলি চিন্তা করেন, আপনার সাথে যেটা ঘটেছে সেটা কি কোইন্সিডেন্ট, নাকি একদম সাজানো গোছানো সুপরিকল্পিত মানসিক খেলা? একটা সিম্পল গেম যেখানে আপনার আবেগ এবং একাকিত্বকে ব্যবহার করা হয়েছে, এবং ভালোবাসার আড়ালে একদম শুরু থেকে ছিল হিসাব করা প্রতারণা এবং একটা বিশেষ উদ্দেশ্য। এখন জিনিসটা মোটামুটি একটু ক্লিয়ার মনে হচ্ছে, রাইট? আই মিন, এখন আপনি একটু একটু গেস করতে পারছেন যে কখন এক্স্যাক্টলি আপনার সাথে এই গেমটা শুরু হয়। আর টু বি অনেস্ট, আমরা মানুষ হিসেবে একটা জিনিস প্রায় কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না, যে প্রতিটা মানুষের প্রতিটা কাজের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আমরা যেটা দেখি বা আমাদেরকে যেটা দেখানো হয় সেটা কি সবসময় সত্যি? নিজেকে দিয়ে বিচার করুন, সোশ্যাল মিডিয়াতে আপনি নিজে কতটা রিয়েল? ফিল্টার করা কিছু ঝকঝকে ছবি, একটা আকর্ষণীয় প্রোফাইল, ইনবক্সে একদম ওভারওয়েলমিং কিছু কথাবার্তা খুব সহজেই কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। আর এই ফেক পারসোনা তৈরি করা হয় মানুষের মন জয় করার জন্য। দেখতে গেলে মানুষটা বাস্তব জীবনে একদমই ভিন্ন, রাইট? শুরুর দিকে তিনি আপনাকে অসম্ভব ভালোবাসা দেখান, যত্ন নেন, সময় দেন, যেন আপনি তার জীবনেরই না, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু এটা একটু উইয়ার্ড লাগে না? মানে এখন শুনতে উইয়ার্ড লাগছে, কিন্তু আপনার সাথে যখন এটা ঘটেছে তখন আপনি একদম ওভার দ্য ক্লাউড ফিল করেছেন। এটাকে বলা হয় লাভ বম্বিং, যেখানে আপনাকে অতিরিক্ত আবেগ দেখানো হয় আপনার আবেগকে ব্যবহার করার জন্য বা আপনার আবেগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। এই অতিরিক্ত ভালোবাসা এবং অ্যাটেনশনের পর আপনি যখন তাকে একটু একটু পছন্দ করা শুরু করেন, আপনার এই পছন্দটাকে অ্যাডিকশনে টার্ন করার জন্য আপনার সাথে আরো একটা গেম খেলা হয়, যেটাকে বলা হয় আইস অ্যান্ড ফায়ার। আপনাকে হুট করে অনেক ভালোবাসা দেখানোর পর হুট করে গায়েব বা কোনো কারণ ছাড়াই ঝগড়া করে, একটা ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলে। এতদিন আপনি সাত আসমানে উঠতেছিলেন, ঠাস করে মাটিতে পড়েন এবং ভাবতে থাকেন যে হইলটা কি আমার সাথে, আমি কি করলাম? নিজেকে ব্লেম দেওয়া শুরু করেন, সেই মানুষটাকে খুঁজতে শুরু করেন। এতদিন আপনার সেই মানুষটার একটা অভ্যাস হয়ে গেছিল এবং অভ্যাসের কারণে আপনি জিনিসটাকে খুঁজতে থাকেন। এরপরে হুট করে আউট অফ নোওয়্যার সে আবার ফেরত আসে, অর্থাৎ আপনাকে হঠাৎ করে অনেক ওয়ার্ম ফিলিং দেয়, আবার আইসের মতো কোল্ড। এই যে আপ ডাউন, এটা একটা ড্রাগের মতো কাজ করে। ধীরে ধীরে আরো বেশি আকর্ষণ অনুভব করেন এবং আপনি না চাইলেও অ্যাডিক্টেড হয়ে যান ওই মানুষটার উপর। আচ্ছা, তার মানে কি সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বোধশক্তি হারিয়ে ফেলছি? কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, এটা কি আমরা বোঝার শক্তি হারিয়ে ফেলছি? এমন কিছু না। আসলে আমরা যখন একজনকে পছন্দ করা শুরু করি, অর্থাৎ টকিং স্টেজে আমাদের অতিরিক্ত ডোপামিন রিলিজ হয়, আর ডোপামিন হলো হ্যাপি হরমোন। আর এই হ্যাপি হরমোনের কারণে আমাদের ব্রেইন একটা কমফোর্ট জোনে চলে যায়, যেই কারণে আমাদেরকে সঠিক জিনিসটা বুঝেও বুঝতে দেয় না। আচ্ছা, এত সাইন্টিফিক টার্মের দরকার নেই, আপনি সিম্পলি এভাবে চিন্তা করেন, যেই ছেলেটা হুট করে আপনার জীবনে এসে আপনাকে এত ভালোবাসা দেখাচ্ছে, তার একটা বিশেষ চাহিদা আছে, রাইট? আর আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে একটা মানসিক চাহিদা সেই ছেলের জন্য আপনার পূরণ হচ্ছে বলেই তার এই মিথ্যাগুলোকে আপনি বুঝেও প্রশ্রয় দিচ্ছেন? তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? ওয়েট, ডোন্ট ওয়ারি, তিনটা জিনিস ফলো করবেন। নাম্বার 1, ডোন্ট বি ব্লাইন্ড। এরপর থেকে কেউ যদি আপনাকে অতিরিক্ত ভালোবাসা হুট করে জীবনে এসে দেখানো শুরু করে, নিজেকে প্রশ্ন করুন যে এত দ্রুত কেন? আপনি স্পেশাল তাই? নাম্বার 2, সেলফ লাভ। প্রেম করার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। এইভাবে চিন্তা করুন যে আপনি যদি নিজেই নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে অন্য একটা মানুষের কাছ থেকে এটা এক্সপেক্ট কিভাবে করেন যে সেই মানুষটা আপনাকে ভালোবাসবে? প্রেম মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া না। নাম্বার 3, ফোকাস অন অ্যাকশনস। মিথ্যা প্রতিশ্রুতি সবাই দিতে পারে, কিন্তু কাজের বেলায় সেই ছেলেটা মুখে কি বললো বা মেয়েটা মুখে কি বললো এটা বিশ্বাস করার আগে তার অ্যাকশনে ফোকাস করেন, যে সে তার কথা এবং কাজে মিল আছে কিনা।
কেউ মুখে ফটর ফটর বেশি করলে তার কাজে মিল থাকে না। আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথাগুলো আপনি জীবনে অনেকবার শুনছেন এবং এগুলো বলা খুবই সহজ, যে কেউ বলতে পারে, কিন্তু কাজের বেলা এটা কি? এবং আমি একটা জিনিস দেখেছি, বিশেষ করে মেয়েরা না, এই দে ফল ফর ওয়ার্ডস মোর দ্যান অ্যাকশনস। আপনাদের কেন জানি এই ওয়ার্ড জিনিসটাই বেশি পছন্দ রেদার দ্যান অ্যাকশনস। একটা জিনিস লক্ষ্য করেছেন যে একদম থার্ড ক্লাস গাঞ্জাখোরদের একদম অনেকগুলা গার্লফ্রেন্ড থাকে কেন? কারণ এদের কোনো ফিউচার নাই, এদের কোনো কাজ নাই, এরা সারা দিন আপনাকে সময় দেয় এবং মিষ্টি মিষ্টি কথা বলতে এক্সপার্ট। যেই ছেলেটা নিজের ক্যারিয়ার, নিজের ফিউচার, নিজের ফ্যামিলিকে নিয়ে সিরিয়াস না, সে আপনাকে নিয়ে কিভাবে সিরিয়াস? একটা ভালো ছেলে চেনার থাম্ব রুল হচ্ছে সে নিজেকে নিয়ে কতটা সিরিয়াস এইটা দেখা। সারাদিন আপনাকে কত সময় দিল এইটা ম্যাটার করে না, সে কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও কতটুকু সময় আপনাকে দিল এটা ম্যাটার করে। যাই হোক, একটা ভিডিওতে সব কভার করা পসিবল না। এই ভিডিওতে বলা অনেকগুলো পয়েন্ট নিয়েই একদম বিস্তর আলোচনা সম্ভব, এক একটা পয়েন্ট নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো সম্ভব। যাই হোক, এই বইটা অলরেডি আপনাদের অনেকের কাছেই আছে, সো ডিটেলসে জানতে গেলে আপনি যাবেন পার্ট 4-এ, দ্য ট্রায়াড অফ লাভ। পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে যে কেন বেশিরভাগ সময় আমরা একটা ভুল মানুষকে জীবনে নিয়ে আসি। একটা কথা, ভুল মানুষটা আমাদের জীবনে আসে নাকি ভুল মানুষটাকে আমরা জায়গা করে দিই? টেক কেয়ার।